আমাদের ইস্যু ডেভেলপমেন্ট, উন্নয়ন, এবং এটাই আমরা ইস্যু করতে চাই। কারণ আমি এখানে এসে থেকে দেখছি যে লাস্ট 10 ইয়ার্স এখানে শেয়ারতে কোনো ডেভেলপমেন্ট হয়নি, উন্নয়ন হয়নি। এবং লাস্ট 5 বছর যখন বিজেপির বিধায়ক ছিল, তিনি তো এখানে থাকতেনই না, এবং তার এই এলাকাটাই চেনা ছিল না। অতএব সেখানে আমরা চেষ্টা করছি যাতে সমস্যাগুলো মানুষের যেগুলো আছে সেগুলোকে কোথাও কাটিয়ে ডেভেলপমেন্টের কাজ করে যাতে মানুষের সুবিধা করা যায়। এবং যে যে অসুবিধাগুলো তারা জানিয়েছেন, বিভিন্ন সময় আমার সঙ্গে কথা হয়েছে, আমরা সেইগুলোতেই কনসেন্ট্রেট করবো। ডেভেলপমেন্টটাই আমাদের একমাত্র ইস্যু। 291টি আসনের প্রার্থী তালিকা আজ ঘোষণা করলো তৃণমূল কংগ্রেস। বেহালা পূর্ব এই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন শুভাশিস চক্রবর্তী। কি বলছেন তিনি, শুনুন। আমি যেদিন থেকে রাজনীতিতে প্রবেশ করেছি সেদিন থেকে আমার নেত্রীর নাম মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির কথা হচ্ছে রাজনীতির মাধ্যমে মানুষের সেবা করা। আর মানুষ যখন বিপদে পড়বে তখন জাত ধর্ম বর্ণ দেখবি না, তার পাশে প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দিবি। আমি সেই দিন থেকে এই আদর্শ মেনে চলছি। অতএব আমায় নতুন করে কোনো প্রতিশ্রুতি দেওয়ার প্রয়োজন আমি মনে করি না। আমি মনে করি বেহালায় যেহেতু আমি মনোনীত হয়েছি, আমি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি, আমি জনগণের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করব। জনগণের পাশে থেকে আমি জনগণকে আমার যতটা সাধ্য ততটা আমি তার পাশে থেকে সাহায্য করব। এখানে না পাওয়ার কোনো প্রত্যাশা নেই, সবাই পেয়েছে। কারণ আপনারা জানেন যে মমতা ব্যানার্জি 2011 সালে ক্ষমতায় আসার পর তাকে কাউকে কিছু বলতে হয়নি। তিনি জাত ধর্ম বর্ণ নির্বিশেষে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রায় 68টা প্রকল্পের মাধ্যমে তৃণমূল স্তর পর্যন্ত তিনি উপযোগিতা পৌঁছে দিয়েছেন। আমি মানুষকে বলবো যে দেখুন, আমি তো আপনারা তো আমাকে অনেক দিন ধরে দেখছেন, আমি রাজনীতির সঙ্গে যুক্ত, আমি আপনাদের পাশে আছি। যখনই অসুবিধায় পড়েছেন তখনই আমি আপনাদের পাশে দাঁড়িয়েছি। তা আপনাদের যে কোনো প্রয়োজনে আমি আছি। করিমপুর থেকে এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে অভিনেতা সোহম চক্রবর্তীকে। সোহমের প্রতিক্রিয়া। সর্বোপরি আমি সবার প্রথম আমি আমার প্রণাম, শ্রদ্ধা, সম্মান এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করব আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যে তারা যে আর একবার আমার ওপর সেই আস্থাটা রেখেছেন যে আমি তাদের সেই বিশ্বাসটা রাখতে পারবো। তো সুতরাং এটা আমার কাছে একটা বড় পাওনা প্রাপ্তি। এবং জবে থেকে মানে 2008 থেকে হয়তো বলতে পারো যে মানে তখন তো আর বিধায়ক হয়নি বা দলের সঙ্গে যুক্ত ছিলাম না, কিন্তু তবুও অভিনেতা হিসাবে দলের সঙ্গে প্রচার করেছি সর্বোচ্চ সব জায়গায়, সেটা যে কোনো নির্বাচন হোক না কেন। তো তবে থেকেই নিজেকে তৃণমূল কংগ্রেসের একজন কর্মী সৈনিক মনে করেছি। এবং সেটা আগামী দিনে তারা যে আমাকে সেই সম্মানে স্বীকৃত করেছেন, আমি সেটার জন্য তাদের কাছে যথেষ্টভাবে কৃতজ্ঞ। এবং আগামী দিনেও সমানভাবে একজন কর্মী এবং সৈনিক হিসেবে লড়ে যাব এবং যতটা পারবো দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে মানুষের সঙ্গে তাদের পাশে থেকে তাদের হয়ে কাজ করার জন্য। রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়, এবারেও তাকে দল ওই একই কেন্দ্র থেকে প্রার্থী ঘোষণা করেছে। কি বলছেন তাপস চট্টোপাধ্যায়, শোনাব। উন্নয়নের কাজ হবে, নিজস্ব উদ্যোগের কাজ হবে, ইন্টারভিউ কাজ হবে, আমি উৎসাহিত অনুমান করি। আমার কাজ হবে, আগামী দিনে আরো উন্নয়নের কাজ হবে, গতিশীল কাজ হবে, অভিজ্ঞতা আরো যে বাড়লো এই পারবো তাকে বের করবো। বিধায়ক আমি নতুন ছিলাম, যে অভিজ্ঞতা হবে তাদেরকে বিষয়টাকে কাজ করা হবে, সব জায়গা থেকে বিষয়টা করা হবে। এবং আমি কখনো জীবনে ফাঁকি মারিনি। 5 বছর আমি একদিনও বিধানসভা অ্যাবসেন্ট করিনি, কোনোদিন কোনো বিষয়টাকে করিনি। বিধানসভা থেকে যখন চেষ্টা করেছি, মাননীয় মন্ত্রীরা ওরা আমার বিধানসভাতে এমন কোনো মন্ত্রী নেই যিনি আসেন আমার কোনো অনুষ্ঠানে। সবাই এসেছেন, সবাই দেখেছেন, সবাই বিষয়টাকে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।